আসসালামু আলাইকুম। আমি পেট লাভার শ্রাবণী। আমি তো অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি বাসা চেঞ্জ করার কারণে আমার র্যাবিটগুলোকে সেল করে ফেলছি। আমার আদরের র্যাবিটগুলো একটাও আমার কাছে নেই। তো ভাবছি কিছুদিন ধরে একটি র্যাবিট কিনতে যাব, দুইটা র্যাবিটের বাচ্চা কিনে নিয়ে আসব। কারণ র্যাবিটের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। র্যাবিটের ভিডিওগুলো হচ্ছে আগের 4-5 মাস আগে যখন আমার র্যাবিটগুলো ছিল তখনকার ভিডিও। তো এখনও আমি আমার অনেকগুলো র্যাবিট যে দেখলে আমার খুবই কষ্ট লাগে, আমার র্যাবিটগুলোর কথা মনে পড়ে কতটা সময় কাটিয়েছিলাম আমার র্যাবিটগুলোর সাথে। আমি আমার বাসার জন্য 2টি র্যাবিটের বেবি আনবো ভেবেছি। তো আমি যেখানে পশু পাখি সেল করা হয় সেই মার্কেটে গিয়েছিলাম। এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে মার্কেটে। এখানে সব রকমের পশু পাখি পাওয়া যায়, হাঁস, মুরগি, কবুতর, পাখি, বিড়াল, এমনকি খরগোশ তো আছে। তো এখানে দেখছিলাম যখন আমি আসছিলাম সেই সময়টাতে একদম খরগোশের কোনো বাচ্চা ছিলই না। অন্যান্য আদার্স পশু পাখিগুলো ছিল কিন্তু খরগোশ তেমন ছিল না। আর আমি আমার র্যাবিটগুলোকেও সেল করতাম এখানকার দোকানগুলোতে এনে। তো র্যাবিটের বেবি দেখে আমার বাবু খুবই এক্সাইটেড, কিউট র্যাবিট, ও নিতে চাচ্ছে র্যাবিট। তো একটা জিনিস কি, র্যাবিটের বেবি যখন আপনারা কিনতে যাবেন, হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করবেন যে র্যাবিটটা সুস্থ আছে কি না। যদি দেখেন কোনো র্যাবিট ঝিমোতে থাকে বা বসে থাকে, নড়াচড়া করে না, এই টাইপের র্যাবিট যতই দেখতে সুন্দর পরিষ্কার হোক না কেন, এই টাইপের র্যাবিটগুলোকে কিনবেন না। যেগুলো দেখবেন শুধু একটু দাঁড়িয়ে থাকছে বা একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, সেই টাইপের র্যাবিটগুলোকে কিনবেন। আর যাই বলুন না কেন, সাদা র্যাবিটগুলো কিন্তু সবসময়ই সুন্দর লাগে। তো এই র্যাবিটগুলো থেকে নিতে চেয়েছিলাম, নিতে পারবো না কারণ র্যাবিটগুলো খুবই দুর্বল। ওদেরকে যখন আমি হাতে নেই তখন দেখি র্যাবিটের বাচ্চাগুলোকে কাঁপতেছিল। তো এগুলো নির্ঘাত আমি বাসায় নেওয়ার একদিনও যাবে না, এগুলো মারা যাবে। এমনি দোকানের লোকেরা র্যাবিটগুলোকে পানি আর শাক পাতা কম দেন, শুধু ভুসি দিয়ে ওদেরকে কাঁচার মধ্যে রেখে দেয় সেল করার জন্য। দেখুন র্যাবিটের বাচ্চাগুলোর একটুও শক্তি নাই, এদেরকে যখন আমি ধরি নড়াচড়াও করতে পারছে না। তো যাই হোক, আজ আর র্যাবিট কেনা হলো না। নেক্সট র্যাবিট কিনলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।